গৌরকথা ধামনায় নগরের নমকার। সকলকে বৈষ্ণবীয় প্রণাম। মাতা যেমন আজ ছিল জয়প্রকাশ মহারাজের ৭৭তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। সকলে আমরা অবগত আছি। ও বললেন ভগবানের লীলা এমন অনন্ত, তার ভক্তের লীলাও অনন্ত। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলেছেন জন্মকর্মচ মে দিব্য। ভগবানের জন্মকর্ম যেমন দিব্য, ভগবানের শুদ্ধ ভক্তের জন্ম কর্মটাও তেমন দিব্য। শুদ্ধ ভক্ত যেখানে তিনি তার চরণ রাখেন, শুধু সেই জায়গাটা না, সেই এলাকা, সেই রাজ্যটাকে পর্যন্ত পবিত্র করতে পারেন। এর আমি একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে দেবো। কোনো সুযোগ পাইনি এটা বলার, আজ আমি একটা মনের কথাগুলো আছে। খুব একটা সুন্দর লীলা আমি গুরু মহারাজের বলবো। গুরু মহারাজ সম্ভবত একদম একুরেট আমি বলছি না, 1985 কি 86 সাল, আমি তখন 5 কিংবা 6-এ পড়ি। তো শিল প্রভুপাদ যখন 1977 সালে এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেলেন এবং গুরুর আজ্ঞা ধার্য করে আমাদের শিল জয়প্রকাশ মহারাজ সারা বিশ্বের হরিনাম প্রচার করার জন্য তিনি বিভিন্ন ভক্তদেরকে নিয়ে বেরিয়েছিলেন। তার নাম যে প্রণাম বলতে রয়েছে নগর গ্রাম, প্রত্যেকটা নগরে গ্রামে তিনি বেরিয়েছেন হরিনাম নিয়ে। আর বড় বড় গরু গাড়ি স্কুল আছে, আপনারা সকলেই জানেন। সেই কয়েকটা গরু গাড়ি, দু একটা মারুতি ভ্যান, একটা কার ছিল এবং বড় বাস দুটো ছিল, আমার মনে আছে। ঘুরতে 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 আমি যেখানে বসবাস করি, আমার যে জন্মভিটা ঝাড়খণ্ড পড়ছে, মানে পশ্চিমবঙ্গের বর্ডার একদম। গ্রামটার নাম রানীশ্বর প্রভু বললেন। তো ঘুরতে ঘুরতে গুরু মহারাজ তার টিম নিয়ে হরিনাম করতে করতে সেখানে গিয়েছিলেন। একটা শুদ্ধ ভক্ত যেখানে পায়ে ধুলে রাখলে সেই জায়গাটা না কতদূর পর্যন্ত পবিত্র করতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত আমি স্বয়ং একজন। তিনি যখন গেলেন, আমরা চিনি না, ইস্কন চিনি না, শিল প্রভুপাদকে চিনি না, গুরুদেবকে চিনি না, কেউ কাউকে চিনি না। তখন প্রজেক্ট করেছিলেন শিল প্রভুপাদের, তিনি অপ্রকট হয়েছেন, তার লীলাগুলো দেখাতেন। 3 দিন ছিলেন। আর প্রতিদিন সন্ধ্যেবেলায় গোটা গ্রামবাসীকে ডাকতেন, সন্ধ্যেবেলা কিছু প্রসাদ দিতেন, সন্ধ্যাটি করতেন। আর গুরুমাজি বড় বড় ঝম্প, আপনারা সকলে জানেন, উনি হরিনাম করতেন। আর এই হরিনাম করার পরে যে জয় প্রভুপাদ যে বলে, ইংরেজিতে বলে, তো ওটা আমার দাদার শ্বশুর মশাই, উনি আমাদের গ্রামেই বাড়ি। উনি ওইটাকে প্রভুপাদ জানতেন না কেউ, উনি ওই জয় জয় পাপুপাধ্যায়, জয় পাপুপাধ্যায়, উনি পাপুপাধ্যায় বলতেন, জানতেন না কেউ। এইভাবে গুরু মহারাজ যে এসলেন, তো একটা শুদ্ধ ভক্ত যদি কাউকে দর্শন করেন, বা শুদ্ধ ভক্ত যদি কেউ দর্শন করেন, তাহলে কি আমূল পরিবর্তন হতে পারে। তো সেখানে দেখুন, বিগত আমাদের সুকৃতি কোনো জীবনে ছিল না কেউ, গুরু মহারাজের যে পদার্পণে তার যে দৃষ্টিপাতে, ওই এলাকার আমি প্রথম ভক্ত হলাম। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, এখন প্রভুরাজ জানেন কয়েকশো, হয়তো হাজারে ভক্ত। আর কয়েক হাজার জনকে গীতা, কত হাজার জন হরিনাম জপ করছেন, একাদশী ব্রত পালন করছেন, আর কয়েকশো দীক্ষিত ভক্ত। শুধু একটা গ্রাম না, কয়েকটা গ্রাম, কয়েকটা এলাকা মিলে একটা শুদ্ধ ভক্ত। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম একটা শ্লোক রয়েছে না, তীর্থি কুর্বন্তি তীর্থানি। একজন শুদ্ধ ভক্ত একটা তীর্থটা পর্যন্ত পবিত্র করতে পারে। তার জ্বলন্ত দৃষ্টান্ত করছেন আমার পরমার্থ গুরুদেব শিল জয়প্রকাশ মহারাজ। তার অনন্ত অসীম লীলা রয়েছে। তিনি যে অকাতরে শিবকে তিনি যে দৃষ্টিপাত করেন, আপনারা অনেকেই দেখেছেন, তার যে চোখ দিয়ে যে তাকান, এই যে করুণার বাড়ি, ত্রাণায় কারুণ্য ঘনা ঘন যে শ্লোক রয়েছে, সত্যিই গুরু মহারাজ যখন কালকে তাকান। আমি এই কিছুদিন আগে আমার নাতির হাতে পড়েছিল, আর আমার নাতির অন্নপ্রাশন ছিল। তো গুরু মহারাজের সামনে বসলাম, সত্যি ওনার যে করুণার দৃষ্টি, একজনকে তাকান, যার দিকে তাকান আমি তো মনে করি তিনি ভক্ত হবেন। গুরু মহারাজের অসীম কৃপা। আমি আজ অনেক কিছু আমি এইটুকু ছোট্ট লীলাটা বললাম। মহারাজ কি ধন্যবাদ। এরপরে আমাদের সামনে বলবেন